আমার রান্নার ভিডিওর থেকে এখন যে কাজের ভিডিওটি দিতেছি এই ভিডিওটিতে মোটামুটি ভালোই ভিউজ হইতেছে। তো এখন ভাবছি যে রান্নার ভিডিওর সাথে সাথে প্রত্যেক দিন একটা করে কাজের ভিডিও সবার সাথে শেয়ার করুন। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালোই আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে তো আমার হাজব্যান্ডের তো সকাল চা নাস্তা খাওয়াইয়া দুপুরের খাবার দাবার সব কিছু দিয়া অফিসে বিদায় করে দিলাম। তো দিয়া সেটা তো আমার ছেলে মেয়েরে নিয়ে আমরা সকালে চা নাস্তা খাইয়ে নিলাম। তো খাইয়ে সেটা তো যে কাজটি আছে এই কাজটি শুরু করলাম। তো এদিকে কটা কাপড় চোপড় এলোমেলো হয়ে আসলো। প্রথমে কাপড় চোপড়টি গুছাই নিলাম। আর আমার ঘরের মাঝখানে যে রেলিংটা আছে এই রেলিংটা আমার লেগে অনেকটা সুবিধা হয়েছে, কারণ আমার কাপড়ের কোনো আলনা কিনতে লাগছে না। আমার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু এটাতে গুছাই রাখতে পারি সুন্দর করে। তো এদিকে কাপড় চোপড়টি গুছাই রাখলাম। তো গুছাই রেখে জ্বালানোর পাশে যে ডিবিডি আছে ওই ডিবিডি মুচ্ছা পরিষ্কার করে নিতেছে। আর এই সপ্তাহে 2 দিন পরিষ্কার করি। তো আমার মেয়ে প্রত্যেক রবিবারে পরিষ্কার করে, আমি একদিন পরিষ্কার করি। তো আমি দুজনে মিলিয়ে পরিষ্কার করি, কারণ এদিকে এত পরিমাণে কালি পরে পরিষ্কার না করলেও না এত পরিমাণে নোংরা পড়ে। তো জ্বালানোর যে নেটটি আছে ওই নেটটিও কিন্তু 2 দিন পরে পরে পরিষ্কার করতে লাগে, কারণ নেটটিতে একটু লাড়া পড়লে যে কালিটি পরবো কালিটি দিয়ে পুরো ডিবিডি কালো হয়ে যাবে। তো যার কারণে নেটটিও পরিষ্কার করতে লাগে। তো নেটটিও পরিষ্কার করলাম, যদি ডিবিডিবি আছে সবটি ডিবিডিবিও মুচ্ছাসে পরিষ্কার করলাম। আর ডিবিডি পরিষ্কার করানোর পরে কী পরিমাণে কালি উঠছে দেখতে পাইছেন। তো ডিবিডি এদিকে পরিষ্কার করে আসে, এদিকে জ্বালানা পরিষ্কার করে আমার প্রত্যেকটা রুমের যে জ্বালানা দিয়েছে সবটি জ্বালানার যে নেট আছে নেট তাক সবটি কিন্তু আমি মুচ্ছা পরিষ্কার করে নিয়েছি। তো সবটি মুছানোর পরে দেখলো না তো কী পরিমাণে কালি পড়ছে। তা আমি এদিকে মুচ্ছা টুচ্ছা সেটা সকালে চা নাস্তা খাইয়া যে সকালে থালাবাটি দিয়ে আসলো ওই থালাবাটি দিয়ে মাইজা পরিষ্কার করে নিতেছি। থালাবাটি দিয়ে মাজানোর আগে কিন্তু আমি নিচে যাই সেটা আমার স্কুটিটা পরিষ্কার করে আসছি, কারণ প্রত্যেক শনিবারে নিচে যাই স্কুটিটাও আমার পরিষ্কার করতে লাগে, কারণ আমার হাজব্যান্ডের প্রত্যেক দিন ডিউটি থাকে, রবিবারও কোনো ছুটি থাকে না, যার কারণে স্কুটি দেওয়ার কাজটাও কিন্তু আমারই। তো প্রত্যেক শনিবারে স্কুটিটা আমিই দিই, এই কাজটা আমারই করতে লাগে সবসময়। তো যাই স্কুটিটা দইও কিন্তু মাঝখান দিয়ে পরিষ্কার করে আসছি। আর ভিডিও তো এত বড় ভিডিও করলো তার কেউ দেখতো না, তো এত কিছু ভিডিও করা সম্ভব না। তো এদিকে সব কিছু দইয়া পরিষ্কার করে সেটা এদিকে টেবিলে এনে সেটা রেখে আমি মুচ্ছা টিচ্ছা টেবিলটাও পরিষ্কার করলাম। আর সবটি কাজ করার আগে আমি বাথরুমে অনেকটি কাপড় চোপড় ভিজাই রাখছিলাম। তো ওয়াশিং মেশিনে দেওয়ানোর আগে কাপড় চোপড়টি একটু ভিজাই রাখছি, সাপ দিয়ে আসে। তো ভিজাই রেখে কাপড়টি গসলে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। আর ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার সময় কাপড়টি যে ভিজায় আমি সবাই মনে লক্ষ্য করছেন আমি একটা বালতি নিচে দিয়ে আসে আরেকটা বালতি উপরে দিয়ে আসে তারপরে আমি কাপড়টি ভিজাই, কারণ আমার কোমরে অনেক সমস্যা আছে। আমার যে ডাক্তার না করে দিছে কোমর নোয়ে যদি কোনো কাজ না করি, তারপরে তো কোমর না নোয়ে ভাড়া যায় না। তো আমি আমার সুবিধা মতো কাজটি করি। তো ওয়াশিং মেশিনে কাপড় ভিজানোর সময় সবসময় আমি একটা বালতি নিচে দিয়ে আসে আরেকটা বালতি উপরে দিয়ে তারপরে আমি কাপড়টি ভিজাই আর কাপড়টি কচলাইয়ে পরিষ্কার করে দিই। আর কাপড়ে এত পরিমাণে কালি পরে কাপড়টি পরিষ্কার করে না দিলে ওয়াশিং মেশিনে দিয়ে কাপড় ধুলেও পরে কাপড়ের বাসে বাসে ময়লা ঢুকে থাকে, যার কারণে কাপড়টি আগে সার্ফ দিয়ে ভিজাই আমি ময়লাটা সারাই সেটা তারপর আমি ওয়াশিং মেশিনে দিই। আর কাপড় দিয়ে সেটা তো এদিকে দেখলেন বাইরে আমি বারান্দাটা ধুয়ে পরিষ্কার করে রেলিং টেলিং যা কিছু আছে মুচ্ছা নিলাম। কাপড় ধোয়ার আগে এই কাজটি আমার প্রত্যেক দিনই করণ লাগে, নাহলে যে পরিমাণে কালি পরে কাপড় শুকা দিতে যায় যে একটা কাপড় আমার হাত থেকে ছুটে পড়ে জায়গা, তো পুরো কাপড়ে কালি বইরে আবার নোংরা হইব, কাপড়টা আমার ধুইতে লাগবে। যার কারণে কাপড় ধোয়ার আগে প্রত্যেক দিন আগে বারান্দা টান্দা দিয়ে আমি ধুয়ে দিই। আর এই বারান্দা ধোয়ার কাজটা আমার ছেলে কইরা দেয়। আমি রেলিং দিয়ে সাইড প্যাটটি পরিষ্কার করে দিয়ে সিঁড়িটি ধুয়ে দিয়ে এলে তো বাচ্চারা তো এমনি জল দিয়ে খেলতে পছন্দ করে। তা আমার ছেলে বারান্দাতে জল নিয়ে দিলে আমার ছেলে বারান্দাটা ধুয়ে দিয়ালা। এদিকে বারান্দা রেলিং টেলিং ধুয়ে এসে তো এদিকে ধোয়া শেষ হয়েছে, তারপরে আমি হলাম ঘর মুছতে। তো ঘর মোছার সময় কিন্তু আমি বালতিতে সেমভাবে কাপড় যেভাবে ভিজাইছি এভাবেই কাপড় যেভাবে ভিজাইছি এভাবে কিন্তু আমি বালতির ঘর মোছার জলও বালতিতে এভাবেই রাখছি। প্রথমের মোছাটা আমি স্রাপ দিয়ে দিতেছি, স্রাপ ডাইলে সেটা প্রথমের মোছাটা সবটি রুম একটা করে একবার করে স্রাপ দিয়ে আমি মুছা দিতেছি, স্রাফের জলটা দিয়ে সেটা। তো স্রাফের জলটা ফালাই সেটা পরে আবার বালা জল দিয়ে সেটা আবার ধুমো আরেকবার করে মুছতে লাগে। প্রত্যেক দিন ঘরটিও কিন্তু আমার 2বার করে পোছা দিতে লাগে, কারণ প্রথম পোছাতে কী পরিমাণে কালি উঠে, মানে প্রচুর কালি উঠে। তো প্রথম জলটা ফালাই সেটা তারপরে আরেকবার জল ফালাই সেটা তো ট্যাপ সাইডারা এই ট্যাপ সাইডা সেটা আমি কিন্তু ঘর মুছি, কারণ ঘর মোছার সময় বালতি আমি গড়ও আনি না, গড় আনি না কবার জল ফাল্টাবো, এতবার জল ফাল্টা তো সম্ভব না। তো বাথরুমে সবসময় ট্যাপ সাইডা রেখে দিই। যারা আমার মতন কোমরের সমস্যা আছে চাইলে কিন্তু আমি যে বুদ্ধি করে কাজ করি এভাবে বুদ্ধি করে কাজ করলে কিন্তু কোমরে এমন একটা প্রেশার পড়তো না। আমি কিন্তু সবসময় আমার সুবিধা মতো এইভাবে কাজটি করি। আমি সবসময় নিচে একটা বালতি দিই, তারপর উপরে একটা বালতি দিয়ে সেটা আমি কাপড় ধুইলেও আমি এভাবে কাপড় ভিজাই এভাবে 2টা বালতি দিয়ে সেটা গরম মুছলেও কিন্তু আমি সবসময় এভাবে 2টা বালতি দিয়ে গরম মুছি। তো এভাবে মুছলে কিন্তু আমার কোমরও এত একটা প্রেশার পড়ে না। তো এদিকে মেশিনে কাপড় চোপড় দিয়া ঘর ধোয়া পরিষ্কার করতে করতে কিন্তু আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবটি কাপড় বাইরে নিয়ে সরাই